রে বগুড়া বিভাগ হলে তোকে কি সমস্যা? আপনারা বগুড়া বিভাগ বানান, রাজধানী বানান, আর নয় প্রদেশ বানান, কিন্তু নওগাঁটা নিচ্ছেন কার মধ্যে? আমাদের নওগাঁ কোনোদিন বগুড়ার উপর নির্ভরশীল আসলো না। আমরা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্তই থাকতে চাই। মানে কি, বগুড়ার উপর নির্ভরশীল আসলো না, তাহলে কি তোরা রাজশাহীর উপর নির্ভরশীল? আরে না না, রাজশাহীর উপর কৃষক নির্ভরশীল হমো? আমরা স্বতন্ত্র, আমরা একলাই 100। তাহলে বগুড়া বিভাগের মধ্যে ঢুকতে তোদের সমস্যাটা কোন জায়গা? আরে ভাই, নওগাঁ জেলার কিছু থানা আছে, যেটা ধরেন পোরশা, সাপাহার, নিয়ামতপুর, এগুলোর থেকে বগুড়ার দূরত্ব অনেক বেশি, এগুলোর থেকে রাজশাহী অনেক কাছে। এই জন্য আমরা চাই আমরা রাজশাহী বিভাগের মধ্যেই থাকবো। এটা কোনো যুক্তি হলো? তাহলে যে কিছু কিছু থানা আছে এই দিকের, সেগুলোর থেকে আবার বগুড়ার দূরত্ব কাছে, রাজশাহীর বেশি, তাহলে তারা কোন মুখে যাবি? দের ভাই, রাজশাহীর বিভিন্ন কলেজত আমরা ইন্টারমিডিয়েট পড়বে যাই। ইন্টার পাস শেষ হলে আমাদের প্রথম টার্গেট থাকে বুয়েট। বুয়েট যদি না হয় তাহলে রাজশাহীর রুয়েটে পড়ি। আবার রুয়েটে যদি না হয় তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ। মানে রাজশাহী আমাদের খুব ভালো লাগে, রাজশাহী পড়াশোনা করার জন্য খুব ভালো। মানে বিষয়টা বুঝলাম না, বগুড়া যদি বিভাগ হয় তাহলে কি তোরা রাজশাহী তার পরিবার পাবো না? রাজশাহীর যাওয়া তোদের জন্য নিষেধ হয়ে যাবি? দের ভাই, আপনি খালি পেঁচান। আসল কথা হলো বগুড়ার জায়গা আমাদের ভয় করে ভাই। নওগাঁর কথা বলে বগুড়ার লোকজন চামড়া খুলে লিবের চাচ্ছে। কে ভাই, ওরা কি চামড়া ব্যবসা করে নাকি? আর ইনকে ভয় দেখালে আমরা বগুড়া বিভাগের মধ্যে কিভাবে ঢুকবো? এটা কোনো যুক্তি হলো? হ্যাঁ, এটা কোনো যুক্তি হলো? কে বগুড়ার সব মানুষ কি এই কথা কছে? তোরা জিঙ্কা বগুড়া লিয়ে উল্টো পাল্টা কথা করছু, সিনকে বগুড়া তো কিছু অবুঝ লোক আছে, তারা এগুলো করছে। সেটা কোনো যুক্তির মধ্যে আসে কেরে? কোনো যুক্তি মুক্তির দরকার নাই। আসল কথা, আপনাদের আমাদের পছন্দ না, আর পছন্দ যেহেতু না, আপনারা আমাদের জোর করে আপনাদের সাথে লিবার পাবেন না। পছন্দের বাইরে যায় জোর করে আপনারা আমাদের লেন, তাহলে বুঝিচ্ছেন জনগণের যেটা পছন্দ হয় সেটা নিলে কি হয়। হ্যাঁ, এইবার তোরা আসল কথা কছু। আসলে কোনো যুক্তি যুক্তি নাই। আমাদের তোদের পছন্দ হয়, এটা কলিতে হয়, তাহলে বেশি আবল তাবল যুক্তি দেখাস কৃষক। নওগাঁর লোকজন না হয় যুক্তি দিল যে রাজশাহী আগের কাছে হয়, রাজশাহী তোরা পড়বে যায়, তা তোদের গাইবান্ধার সমস্যা কি রে? তোরা আমাদের সাথে আসবে চাচ্ছ না কৃষক? ভাই, আমরা গাইবান্ধার মানুষ হলেও সারা দেশের মানুষ কিন্তু আমাদের গাইবান্ধা কয় না, আমাদের রংপুরিয়া কয়। এই জন্য আমরা চাই রংপুরের সাথে থাকবো। মানে কবার চাচ্ছু যে বগুড়ার সাথে ঢুকলে তোদের এই পরিচয়টা নষ্ট হয়ে যাবি? কিরে ভাই, যুক্তিরও তো একটা লেভেল থাকে, তাই নয়? যুক্তি কি শেষ হচ্ছে নাকি? লেখাপড়া, চিকিৎসা, বেচা কিনা সবকিছু আমাদের রংপুর কেন্দ্রিক। আমরা তো রংপুরেতেই যাই। হ্যাঁ, রংপুরের সাথে যেগুলো এলাকা সেগুলোর লোকজন হয় রংপুরের যায়, আর এদিকে বগুড়ার সাথে যেগুলো সেগুলো যে বগুড়াতে আসে, তো তারা কি করবি? ভাই, আমার বাড়ি হচ্ছে সুন্দরগঞ্জ, এটি থেকে রংপুর 35 কিলোমিটার, আর বগুড়া হচ্ছে 100 কিলোমিটার। এখন আপনি কোন জায়গা আমার জন্য সুবিধাজনক? ঠিক একইভাবে গোবিন্দগঞ্জ থেকে তো রংপুর মেলা দূর, বগুড়া কাছে, তাহলে ওরা কোন দিকে যাবি? ভাই, বিভাগ হওয়ার আগেই গাইবান্ধার সাথে আপনারা বেইমানি করছেন। দ্বিতীয় যমুনা সেতু হওয়ার কথা ছিল বালাসী ঘাটক, সেটা আপনারা সাথে গান্ধী নিয়ে যাচ্ছেন। বিভাগ হলে যে আপনারা আমাদের উপর আরো কত বৈষম্য করবেন, এই জন্য আমরা আপনাকে সাথে থাকতে চাই না। ওরে ভাই রে ভাই, দ্বিতীয় যমুনা সেতু কেবল প্রস্তাব দেওয়া হচ্ছে। এটা যে কতদিনে হবি না হবি তার কোনো ঠিক ঠিকানা আছে? আর তাছাড়া তোরা কি ম্যাপের দিকে কোনোদিন তাকাস নে কেরে? বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের মোটামুটি মিডিল পয়েন্টে আছে। এই জায়গার থেকে উত্তরবঙ্গের 16টা জেলার দূরত্ব প্রায় কাছাকাছি, মানে সব দিকে মোটামুটি একটা ভালো দূরত্ব আছে। যার কারণে এই জায়গার যদি দ্বিতীয় যমুনা সেতু হয়, প্রত্যেক জেলার মানুষের জন্যই তো সুবিধে। সে 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 আপনি যত কথাই কন, আমরা রংপুরের সাথে থাকতে চাই, আমরা বগুড়ার সাথে থাকবো না। মানে কোনো যুক্তি ছাড়াই তোরা রংপুরের সাথে থাকবো, বগুড়ার সাথে আসছে তোদের সমস্যা, তাই নয়? হ্যাঁ, মনে করেন তাই। কোনো প্রকারের যুক্তি ছাড়াই আমরা গাইবান্ধার লোকজন রংপুরের সাথে থাকবো, বগুড়া আমাকে ভালো লাগে না। বুঝলেন যে নওগাঁ আর গাইবান্ধার লোকজন কোনো যুক্তি ছাড়াই আমাদের সাথে আসবার নয়। নওগাঁ থাকবি রাজশাহীর সাথে, আর গাইবান্ধা রংপুরের সাথে। তোদের কি সমস্যা? তোদের যুক্তি নাকি? তোরা আমাদের সাথে আসতে চাচ্ছ নাকি সব? ভাই, এটা তো সহজ হিসেব। সিরাজগঞ্জের সাথে বগুড়ার কোনো সরাসরি রেল যোগাযোগ নাই, আর বগুড়া তো ব্যাক সাইডে। এই যে মনে করেন সাজাদপুর, বেলকুচি, এগুলো পাবনার সাথে লাগানে। তাহলে কি তোরা পাবনা বিভাগ চাচ্ছু? সদর থেকে আবার ঢাকার ভাড়া মাত্র 300 টাকা। ঢাকায় যাওয়ার জন্য স্পেশাল সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আছে। তাহলে আমরা কৃষক বগুড়ার সাথে বিভাগের যোগ হবো? মানে তোর কথার আগামাগা তো আমি কিছুই বুঝলাম না রে। নওগাঁর গাইবান্ধার লোকজন তাও পয়েন্টে কিছু কথা কবার আছে, তুই যে কি করছু আমি তো কিছুই বুঝিচ্ছি না। একবার করছু পাবনার সাথে লাগান, আরেকবার করছু ঢাকার সাথে লাগান। তাহলে কি চাচ্ছু রে? কি তুই পাবনা বিভাগ নাকি ঢাকার সাথে জয়েন হবার চাচ্ছু? এত কথা তো কওয়া যাবার ভাই। সিরাজগঞ্জ কি বগুড়ার টাকা দিয়ে চলে নাকি? বগুড়ারই আমাদের বগুড়ার মধ্যে যাওয়া লাগে। রাজশাহী আমাদের সম্মানের জায়গা। তা বগুড়া বিভাগের সাথে যোগ হলে কি রাজশাহীকে অসম্মান করা হবে? ভাই, আপনার সাথে কথাই কমো না, জান। বগুড়া বিভাগ চাই না, আমরা বগুড়ার সাথে যোগ হবার চাই না, কোনো কথা করবো না, জান আপনি যান। তা ভাই, জয়পুরহাটের লোক তুই কি চাস? সগলির কথা তো শুনলাম। আমাদের কোনো আপত্তি নাই ভাই, আমরা বগুড়া বিভাগের সাথে থাকতে চাই। আমরাও চাই বগুড়া বিভাগ হোক, কারণ বগুড়া বিভাগ হলে বগুড়ার উন্নয়ন হলে আমাদের জন্য ব্যাপক সুবিধে। এই যে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর হবি, আমরা কত সুন্দর বগুড়ার থেকে বিদেশ চলে যাবো, ঢাকা তার যাওয়া লাগবার লাই।
তাছাড়া বগুড়ার চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, ব্যবসা বলেন, সবকিছুর জন্য আগে থেকেই বিখ্যাত। এটা তো নতুন কিছু লয়, আমাদের বগুড়ার যাওয়াই লাগে। খালি আমরা লই, আশেপাশে সগলি যায়। কৃষক যে চাচ্ছে না ওরা, আমার তো মনে হয় হিংসামির জন্য, অন্য কিছু লয় ভাই। বগুড়ার উন্নয়ন হলে খালি বগুড়ার লোকজনের সুবিধা হবে তা কিন্তু না, আশেপাশে সব জেলার মানুষের জন্য ব্যাপক সুবিধা হবে। যাক ভাই, তুই যে বুঝার পারছু, তোকে ধন্যবাদ, তুই আমার বুকে তাই।